আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে এই গ্রামের কিছু অজানা তথ্য জানাবো আপনাদেরকে। তো চলেন আমার সাথে এই গ্রামের অজানা কিছু তথ্য জানার জন্য। এই গ্রামটি সাভার এলাকার ধামরাই থানায় অবস্থিত। গ্রামটির পাশে রয়েছে একটি আলাউদ্দি পার্ক। এই আলাউদ্দি পার্কটি যেন তাদের স্বপ্ন। এখানের মানুষজন খুবই দারিদ্র ও পারিশ্রমিক। পরিশ্রম যেন তাদের শরীরের সাথেই মিশে আছে। এইখানের ঘরগুলো একটু অদ্ভুত টাইপের, রাস্তাঘাট একটু অদ্ভুত, কারণ এখানে জায়গা না থাকায় যে যেভাবে পেরেছে ঘরবাড়ি তুলে বসত ভিটা বানিয়েছে। আর এইখানকার ঘরগুলো দেখতে একটু অন্যরকম টাইপেরই হয়ে থাকে। ভোর হতেই এখানকার মানুষজন ছুটে চলে যায় তার নিজ নিজ কর্মস্থলে। তাই তো বাড়িঘর একেবারে ফাঁকাই থাকে। আপনার দেখে মনে হবে এখানে কোনো মানুষ বসবাসই করে না, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তব। এখানের মানুষজন খুবই পারিশ্রমিক। তারা সকালবেলা কাজের উদ্দেশ্যে না গেলে তাদের ভাত জুটবে না। তাই তো এখানের মানুষজন খুবই পারিশ্রমিক হয়ে থাকে, আর সকাল হলেই ছুটে চলে যায় তাদের পরিশ্রমে। আর সেই পরিশ্রম করেই দুমুঠো ভাত খায় এখানকার মানুষজন। এই গ্রামের মানুষজন কোনো সাহায্য পেয়ে থাকে না, তাই তো এই গ্রামটি এখনো এইভাবেই আছে। আমার মনে হয় এই গ্রামকে সাহায্য করা অবশ্যই দরকার, যাতে এই গ্রামের মানুষজন একটু চলে ফিরে খেতে পারে। এই গ্রামের একমাত্র আয়ের উৎস এই পুষ্করণী। এই পুষ্করণীতে বিভিন্ন রকম মাছ চাষ করে কিছু টাকা আয় করে থাকে এই গ্রামের মানুষজন। এই গ্রামটি তেমন বড় না, পুষ্করণীটা যত বড় এই গ্রামটি ততই বড়। পুষ্করণীটির চারপাশ ঘিরে রয়েছে ঘরবাড়ি। এটাই হলো এইটি গ্রাম। এই পুষ্করণীটির চারপাশ ঘিরে যে বাড়িগুলা রয়েছে এটাকেই বলা হয় একটি গ্রাম। আমার কাছে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। গ্রাম কখনো ছোট বড় দিয়ে হয় না, যেখানেই মানুষের বসবাস সেটাকেই গ্রাম বলা যায়, এটাই বাস্তব। আপনারা যদি কখনো এই গ্রামে আসতে চান তাহলে অবশ্যই সাভার এলাকায় এসে আলাউদ্দি পার্ক নামের এইখানে আসলেই এই গ্রামটি খুঁজে পাবেন। আজ আমি এই গ্রামের অল্প কিছু অজানা তথ্য তুলে ধরলাম। আপনারা যদি আসেন অবশ্যই এই গ্রামটি নিজ চোখে দেখতে পারবেন। তো আজকের মতো এই গ্রাম থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার এই গ্রামের নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিত্য নতুন তথ্য জানার জন্য। তো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।